মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন 100 সন্তান হারিয়ে বাবা ওই যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছিল, মানে আজকের এরা 5 ভাই, এরা জীবিত, আর ধৃতরাষ্ট্রের 100 ছেলে বাবা প্রাণ হারিয়েছে। আর যাদের জন্য প্রাণ হারালো অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, তাদের হাতে খেতে হচ্ছে। মহাভারতে বিদুর এসে বলেছিল, এটা কি করে পাচ্ছ তুমি? যাদের জন্য তোমার সন্তান হারালো, যাদের জন্য সন্তান হারিয়ে একাকী হয়ে গেলে, এখনো ইচ্ছা হচ্ছে এই অট্টালিকাতে থাকতে, এখনো ইচ্ছে করছে তোমার ওদের এই রাজপ্রাসাদে বসে রাজভোগ সেবা করতে। এতটুকু কি হৃদয়ে ত্যাগ আসেনি যে যাদের জন্য আজকের আমার 100 ছেলে চলে গেল, আমি কিসের জন্য এই অট্টালিকাতে আমি থাকবো? সব ত্যাগ করে দাও। তা বিদুরের কথাগুলো বাবা অন্ধ ধৃতরাষ্ট্র শুনেছিল। আর প্রত্যেক দিন যুধিষ্ঠির মহারাজ তো বড় ধার্মিক, এতটুকু সময়ের জন্য বাবা জ্যাঠামশাইকে বুঝতে দেয়নি যে তার 100 ছেলে আর নেই। মানে যুধিষ্ঠির এতটা যত্নে রেখেছিল যাতে বুঝতে না পারে যে আমার জ্যাঠামশাইয়ের নিজের 100টা ছেলে নেই। যখন আহ্বান নিজের হাতে যুধিষ্ঠির করত, তো আজকে যুধিষ্ঠির বাবা সন্ধ্যাবেলায় জ্যাঠামশাইকে খেতে দিতে এসেছে। জেঠু, ও জেঠু ঘুমাচ্ছ? জেঠিমা জ্যাঠামশাই বসে আছে। যুধিষ্ঠির এসে পাত্র দুটো দিয়েছে, জেঠু প্রসাদ পাও। এতদিন যে কথা বলেনি ধৃতরাষ্ট্র এবার বলছে, খোকা একটা জিনিস চাইবো, আজকের একটু দিবি বাবা? বলো জেঠু। তুমি যদি বলো আমার প্রাণ দিয়ে দিতে, আমি কথা দিলাম, আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি আমার প্রাণ দিয়ে দেবো। বলো তুমি আমার কাছে কি চাও? আমি জানি জেঠু তোমার কষ্ট, আমি বুঝি, আমি অনুভব করি। বল। না রে বাবা, তোর প্রাণ দিতে হবে না, কারণ তুই চলে গেলে কি আমায় দেখভাল করবে? শোন না, তোদের কাছে তো কৃষ্ণ থাকে, একবার মায়েরা কথা নয়, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতির কথাগুলো যুধিষ্ঠিরকে বলছে, একবার তোদের সঙ্গে তো কৃষ্ণ থাকে, কৃষ্ণকে একবার আমার কাছে আসতে বলবি বাবা। যুধিষ্ঠির বলছে, ঠিক আছে জেঠু, আমি কথা দিলাম, আমি গিয়ে কৃষ্ণকে বলবো যে আমার জেঠু তোমাকে একটু দেখতে চেয়েছে, তুমি যাও। অমাইরা এদিকে এদের কথা হচ্ছে, আর ওদিকে তো ভগবানের কানে চলে গেছে আওয়াজ। অনেক অনেক ভক্তরা ভগবানের কাছে মানত করে না, যারা মূর্খ বাবা তারা ভগবানের কাছে মানত করে, জ্ঞানী ভক্তরা জীবনে ভগবানের কাছে কোনোদিন মানত করে না। ভালো করে আপনাদের বিবেক কি বলে ভগবানের কাছে মানত করতে লাগে? তিনি যদি অন্তর্যামী হয়, তুমি মনে মনে কি বলছো সেটা ভগবান শুনতে পায় না। তাহলে কিসের জন্য ঝোড়া ঝোড়া কথা বলতে হবে? ঠাকুর আমার ছেলের যেন ভালো হয়, আমার স্বামী যেন ভালো হয়, আমার ছেলের যেন রেজাল্ট ভালো হয়, একটা চাকরি যেন পায়, আমার বউ যেন ফিরে আসে, বলে না, মানত করে না। কেন মানত করবো কেন? মনের কথা সে তো সব জানে, বলার কেউ দরকার নেই, শুধু ডাকার মতো ডেকে যাও। তুমি যদি প্রকৃত ধর্মকে আঁকড়ে ধরো, স্বয়ং ধর্ম তোমারে রক্ষা করবে। তুমি ধর্ম যদি আঁকড়ে ধরো, স্বয়ং ধর্ম ভগবান তো স্বয়ং ধর্ম, তাহলে তুমি যদি ধর্মপতি থাকো অবশ্যই বাবা তোমার জয় হবে। কারণ গান্ধারী বলেছিল না,
যুধিষ্ঠিরকে বলল না, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তোমার যদি প্রকৃত ধর্ম পথ থাকে তুমি জয়ী হবে, আর যদি তুমি অধর্মের পথে থাকো তোমার বিনাশ অনিবার্য হবে। এটা শুধু মহাভারতে নয় বাবা, কলিযুগেও হবে, এটাই বাধ্য। তো আজকে যেই না কৃষ্ণ শুনতে পেয়েছে যুধিষ্ঠির বেরিয়েছে, আমার ভগবান গিয়ে দাঁড়াইছে। ভগবান গিয়ে দাঁড়িয়ে বাবা আজকের অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে ডাকছে, অজেঠু আমাকে তুমি ডেকেছো, আমি চলে এসেছি, বলো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, চাওয়াটা দেখেন ধৃতরাষ্ট্রের, এই জীবনে তোরে আমি চিনতে পারলাম না, কিন্তু যে সময় ছিলাম সেই সময় হলো আমার যাবার সময়। জেঠু বলো কেন ডেকেছো? কৃষ্ণ একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও জেঠু? কৃষ্ণ রে, আমার মনে বড় ইচ্ছা ছিল, যাদের পক্ষে আমার কৃষ্ণ ভগবান বর্তমান ছিল, তাই তো তারা জয়ী হয়ে কুরুক্ষেত্রের মাঠ থেকে ফিরে এলো। কৃষ্ণ রে, তোরে ভুবনে মঙ্গল ভোলানো রূপ আমি দেখতে চাই। ও, তুমি দৃষ্টিটা ফিরে পেতে চাও, এই তো ঠিক আছে আমি দিচ্ছি। তার মানে তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলোর জন্য নয়, যার সঙ্গে আমার 5টা ছেলে ছিল, একবার আমি তার রূপ দর্শন করব। ঠিক আছে আমি দিচ্ছি, এক্ষুনি দেব। এইবারে ভগবান করুণার হাত নিয়ে যেই না অন্ধ ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি শক্তি ফিরে পেল, সাক্ষাতে দর্শন করল আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায় আছে। দর্শন করা মাত্র কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি জিনিস? এই তো চোখ চাইলে চোখ দিলাম, দৃষ্টি দিলাম, আলো বাতাস দেখলে আবার কি দেখবে? কৃষ্ণ রে, আর একটা জিনিস বলো, কি জিনিস? দে দে আমার অন্ধ করে আমার মনে নয়, এমন নয়ন দে দে অন্ধ করে। মাইরা কি বললো? চোখ দিল ভগবান, আর চোখ দেখে কৃষ্ণকে দেখেছে, দেখে বলছে কৃষ্ণ আরো একটা জিনিস দিয়ে এবার আমার অন্ধ করে দে। এই তো চোখ চাইলে আবার অন্ধ হতে চাইছো কেন? কৃষ্ণ রে, এই জগতের সংসারে মাঝে যদি কোনো একজন ব্যক্তি কৃষ্ণ চরণ দর্শন করে ফেলে, যদি কোনো ব্যক্তি কৃষ্ণ বদন দর্শন করে, তার তো বাহ্যিক জগতের কোনো কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর চরণে নিবেদন, একবার আমাকে কৃপা করে অন্ধ করে দে। আমি আর পৃথিবীতে তোকে ছাড়া আর কিছু দেখতে চাই না। কৃষ্ণ শেষের সময় আজকের বাবা সর্বস্ব ত্যাগ করে আজকের চলে গেল বনবাসে। আজকের যেই না বাবা সেই অন্ধ ধৃতরাষ্ট্র সর্বস্ব ত্যাগ করে শেষের দিনে অন্তিম সময় গান্ধারীকে সঙ্গে নিয়ে বাবা বনবাসী হলো, আর শেষেই আগুনে পুড়ে বাবা প্রাণটা ত্যাগ হলো। তাহলে দেখেন, সময় থাকতে ভজন করলো না, আর অসময়ে শেষের সময় গোবিন্দ রূপ দর্শন করেছিল।
তাহলে মনে রাখতে হবে বাবা, প্রকৃত যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, আমার ভগবান থাকতে পারে না। জগৎ সংসারে ভক্তের ডাকে ছুটে আসতে বাধ্য হয় না বাবা। আসল আসল জিনিসগুলো দেখবার মতো সঙ্গ মেলে না, সময় পান না, আর সেই সঙ্গে যান না, তাই দেখতে পান না। তো যারা যারা গেছেন সেখানে বাবা ক্ষীরের প্রসাদ হয়, আর ওই ক্ষীরের এত স্বাদ, তুমি যদি নিজে ঘরেও বানাও বা অন্য জায়গায় তুমি ক্ষীর কিনে খাবে, ওই স্বাদ তুমি কোথাও পাবে না। যারা যাবেন পরবর্তী দিনে একবার রেমুনার গোপীনাথ দর্শন করবেন। পুরী ধামে অনেকে 4-5 বার 6 বার করে 10 বার করে গেছে, কিন্তু যেগুলো জান না সেইগুলো অবশ্যই করে যাবে। তো এই রেমুনায় যেদিন বৃন্দাবন থেকে এসেছিল মাধবেন্দ্রপুরী রেমুনার মাটিতে, কেন না মাধবেন্দ্রপুরীর আদেশ দিয়েছিল যে মলয় চন্দন আমার গোপীনাথের শ্রীঅঙ্গে দিতে হবে। মানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল, তা যার জন্য আদেশ পেয়ে বাবা ওই রেমুনার মাটিতে আমার এসেছিল মাধবেন্দ্রপুরী। তা মাধবেন্দ্রপুরী এমনই একজন ভক্ত, খিদের জন্য যদি মরেও যায় কারোর কাছে হাত পেতে বলবেন আমার খেতে দাও। কেউ যদি অযাচিত ভাবে একটু কিছু দেয় তারপরে প্রসাদ পায়, নাহলে কোনোদিন বলবে না যে আমার খিদে পেয়েছে একটু খেতে দাও। তা মাধবেন্দ্রপুরী গাছতলায় বসে আছে বাবা, দল বেঁধে ভক্তরা যাচ্ছে সবাই আমার গোপীনাথজিকে দর্শন করতে। তা মাধবেন্দ্রপুরী দেখে প্রশ্ন করেছিল, ও ভাই ভাই তোমরা কোথায় যাচ্ছ গো সবাই? বলে আমরা যাচ্ছি গোপীনাথের মন্দিরে গো, সন্ধ্যা আরতি হয়, আর গোপীনাথের মন্দিরে না অমৃতকালী ভোগ নিবেদন হয়, সেই প্রসাদ পাবো বলে যাচ্ছি। অমৃতকালী ভোগ, মাধবেন্দ্রপুরীর নামটা কোনোদিন শোনেনি, প্রথম শুনে মনে মনে ভাবলো গোপীনাথ কি করি অমৃতকালী বানাতে হয়, যদি আমি একটু জানতাম তাহলে আমার বৃন্দাবনের গিরি গোবর্ধনকে একটু খাওয়াতাম। কি গো আমাদের মতো ভক্তরা হলে মনে মনে করতাম যদি আমি একটু পেতাম তাহলে একটু স্বাদ বুঝতাম, কিন্তু মাধবেন্দ্রপুরী বলছে যদি জানতাম কি করে বানায় তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনকে খাওয়াতাম। বসে বসে কাঁদছে, খিদেও পেয়েছে। প্রত্যেক দিন পূজারি 12টা করে মালসা দেয় বাবা, আজও 12টা মালসা দিয়েছে ক্ষীর প্রসাদ। ওই মন্দিরের গোপীনাথ ওই 12টা মালসা প্রতিদিন পূজারি নিবেদন করেছে বটে, কিন্তু আমারে গোপীনাথ ভক্তের লাগি এক ভাঁড়ে ক্ষীর চুরি করে রেখেছে। ঠান্ডার সময় তো চাদরের নিচে একটা ভাঁড় লুকিয়ে রেখেছে, আর পূজারি তো রোজ 12টা মালসা বিতরণ করে, অত খেয়াল নেই বাবা। 11টা মালসা বিতরণ করে পূজারি গোপীনাথকে শয়ন দিয়ে মন্দির থেকে চলে গেছে। আমার মন্দিরের গোপীনাথ ওই রাতের অন্ধকারে দৈববাণী করে বলল, পূজারি তুমি আর কটা মালসা বিতরণ করেছো? বলে কেন প্রভু 12টা মালসা? বলে না, তুমি ভোগ লাগিয়েছো 12টা মালসা, কিন্তু এই জগতে বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আর একটা মালসা কই? পূজারি যাও গিয়ে একবার দেখে নাও, আমার চাদরের নিচে একটা ভাঁড় চুরি করে রেখেছি। চুরি? প্রভু তুমি চুরি করেছো কিসের জন্য? তোমার খিদে পেয়েছে? না, আমার খিদে পাইনি। তাহলে কিসের জন্য চুরি করেছো? আমারে ভক্ত মাধবেন্দ্রপুরী ওই নিরজনে গাছ তলায় বসে বসে ও ভক্ত অযাচিত ভাবে কিছু চাই না, কিন্তু আমি তো অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা বুঝি। আমি জানি আমার ভক্তের খিদে পেয়েছে, ওই জন্য আমি একটা ভাঁড় চুরি করে রেখেছি। যাও ওই ভাঁড়টা নিয়ে এই রাতের অন্ধকারে তুমি আমার মাধবকে খাইয়ে এসো। পূজাটি যেই না স্বপ্নাদেশ পেল ছুটে এল
দরজা খুলে দেখলো গোপীনাথের চরণের তলায় ওই এক ভাঁড় চাদরে ঢাকা দেওয়া এক ভাঁড় ক্ষীর পড়ে আছে। এমন ভক্ত ছুটতে ছুটতে সেই মাধবের কাছে এসে ভাণ্ডটা দিয়েছে। মাধব বলছে, কি পূজারি তুমি এখানে? চরণ দুটো ধরে বলল, ধন্য মাধব তুমি, এতদিন আমি সেবা পূজা করি, আমার জন্য গোপীনাথ চুরি করলো না, আজ তোমার জন্য জগতের মাটিতে চোর বদনাম নিল, আর ভক্তের জন্য ভগবান চুরি করে আজকে চোর হয়ে ভক্তের ক্ষুধা নিবারণ করলো। তাই গৌর প্রেমানন্দে। আর এরা এমনই একজন ভক্ত ছিল বাবা, গাছতলায় দিন কাটাতো, তো এদের ঘর ছিল না। পারবেন, জগতে এত এত বৈষ্ণবতা অর্জন করেছে, এত এত বৈষ্ণব পালন করছি, কেউ হতে পারিনি বাবা বৈষ্ণব। এরাই ছিল বৈষ্ণব। একটা গাছের তলায় একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত আর নয়। কেন? এই গাছেতে বাবা দুটো রাত যদি কাটিয়ে ফেলি, যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, বৈষ্ণব যারা হবে বাবা তাদের কোনো কিছুতে মায়া থাকবে না, কোনো কিছুতে মোহ থাকবে না, কোনো কিছুতে লালসা থাকবে না। তো এরাই মাধবেন্দ্রপুরী, এরাই ছিল বাবা বৈষ্ণব। ষোড় গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এরা একটা গাছের তলায় একটা রাত কাটাতো, দ্বিতীয় দিন আর নয়। কেন? মায়া পড়ে যাওয়ার ভয়। তাহলে আজকে সেই শ্রীধর দূরে দাঁড়িয়ে আছে মোচাটাকে নিয়ে, দাদা নিতাই চাঁদ সবার মাঝখান থেকে ছুটে গেছে। ও মাইরা, এই সামনে বসতে লাগে না, যে ভগবানের সামনে বসলে আমার ভগবান দেখতে পাবে, আর আমি দূরে থাকলে ভগবান দেখতে পাবে না। তিনি তো অন্তর যাবি গো, নিরজনে বসে ভজন করতে হবে, তবে তো তার ডাকটা শুনতে পাবে। মাধবেন্দ্রপুরী হরি বল। শ্রীধর পণ্ডিত যেই না বাবা মোচাটাকে নিয়ে কাঁদছে, ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়েছে নিতাই চাঁদ। শ্রীধর, আমার ভাই নিমাই তোমাকে ডেকেছে। প্রভু ডেকেছে আমার? তাড়াতাড়ি করে বাবা মোচাটাকে বুকে করে নিয়ে ছুটতে ছুটতে একেবারে গৌর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল। গৌর হরি হাত দুটো ধরে বলছে, অসুবিধা, সবাই তো কত কত ভালো খাবার এনেছে আমাকে খাওয়াবে বলে, তুমি কিছু আনোনি? শ্রীধরে পুটলিটা লুকিয়ে নিয়েছে। কি লুকাচ্ছ? দেখি দাও পুটলিটা। না গৌর হরি, এতে কিছু নেই, তুমি তো জানো আমি দিনহীন পথের ভিখারি কাঙাল, তোমাকে দেবার মতো কিছু নাই, কি দেব বলো তোমায়? ওই দেখি তো পুটলিটা দাও। জোর করে আমার নিমাই কেড়ে নিয়েছে, আর কেড়ে নিয়ে পুটলিটা যখন খুলেছে না, দেখে না একটা কাঁচা মোচা নিয়ে এসেছে। গৌর হরি শ্রীধরকে বুকে ধরে বলল, শ্রীধর, এই বস্তু যে আমার বড় প্রিয় বস্তু, তাই আজ জগতের সামনে আমি কথা দিলাম, আজ আমি বৃন্দাবনে যাব না। তুমি নিজের হাতে মোচা রান্না করে তুমি নিজের হাতে আমায় খাইয়ে দেবে, তারপরে আমি বৃন্দাবনে যাত্রা করব। তুমি আমার জন্য আজকে যাবে না, না তোমার হাতের এই প্রেম ভক্তি ভালোবাসা মাখানো এটা রান্না না করে দিলে আমি যাব না। শ্রীধর রন্ধন করে আমার প্রভুর বদনে তুলে দিয়েছে। প্রভু সেবান্তে এইবার বলছে, বলো বলো শ্রীধর, ওই নদীয়ার মাটিতে যে তোমার কাছে বাজার করে খেতাম, বলো কত টাকার বাজার হয়েছে, আজ তোমার সমস্ত বাজারের টাকা মিটিয়ে দেব।
করেছে, এবার আমি সব মিটিয়ে দেব। বলো ক টাকার বাজার করে খেয়েছি? সিধারে গৌরীর চরণের হৃদয়ে ধরে বলল, হে গৌরহরি, সত্যি যদি তুমি আমার ওই বাজারের নাম দিতে চাও, তুমি একেবারে আমার ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যত ধন চাইব তুমি আমায় দেবে। গৌরহরি বললেন, কথা দিলাম, যত ধন চাইবে আমি তোমাকে দেব। বলো তোমার কি চাই আমার কাছে? হে দয়াময়, এই সংসারের পাকে পড়ে যদি তোমার ঘাটে যেতে আমি ভুলে যাও, এই বিষয়ে বৈভাবে পড়ে যদি তোমার নাম ডাকতে ভুলে যাও, আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে দেখতে গিয়ে যদি তোমার কথাই আমার মনে না পড়ে, যদি আমার যেতে দেরি হয় তোমার ঘাটে, গৌরহরি যদি একান্ত কিছু দিতে হয়, তুমি আমার একটা ধন দিও, তুমি আমার হাতে ধরে ভব নদী পার করে দিও। আমি যদি মনটা ঠিক ঠিক গৌর চরণে রেখে দিতে পারো, আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, তোমারই আমি ভব নদী আমি করে দেব। অপরাধ নিও না, চাইতে আমরা জানি না তো, তাই তো আমাদের এই দশা হয়। আজকে গোবিন্দমার যেদিন বাবা আপনারা মাথুরি লীলা শুনেছেন অনেকে, গোবিন্দমার বৃন্দাবন থেকে মথুরায় চলে গিয়েছিল, অষ্টসখী রাধারানীকে 100 বছর কাঁদিয়েছিল, একটা দুটো বছর নয়, 100 বছর রাধারানী কেঁদেছিল। আপনারা আমরা কজনের জন্য কতটুকু সময় কেঁদেছে, কজন কেঁদেছে? রাধারানী 100 বছর গোবিন্দ বিরহ জ্বালা পেয়েছে। আর রাধারানীর দশমী দশা, শেষ দশাটা হলো বাবা মৃত্যু দশা, আর শরীর চলে না। গোবিন্দ বিরহী রাধারানী কেঁদে কেঁদে চোখে দেখতেও পায়। রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলেছিল, সৈনী আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনোদিন কোন সৌভাগ্যে আবার বৃন্দাবনে আসে, তাহলে তোরা একবার বলতে পারিস, ওরে সজনী রে, সেদিনে যদি আমার দেহে যৌবন খানা চলে যাও, বলো বল ললিতা, আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব?
মন্দির গড়ে দে। ভগবান ভক্তের কাছে বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে ভালো করে সাজা, বলেনি দামি দামি স্বর্ণ অলঙ্কারে আমায় ভূষিত কর। ভগবান ভক্তের কাছে কি চাই দেখো। নবদ্বীপের মাটিতে আমার নিমাই প্রতিদিন বাজারে যেত, প্রতিদিন। যেমন অনেক অনেক ভক্তদের দেখবেন অভ্যাস আছে বাজার করুক বা না করুক, কিন্তু সকাল হলে হাত মুখটা ধুয়ে বাবা বাজারে যায়। তো নিমাই বাজারে যেত, আর বাজারে গিয়ে নিমাইয়ের খুব প্রিয় খাবার সবজি বাজারে গিয়ে বাবা ওই থোর, কচু, কলা, মোচা, ডুমুর, এগুলো আমার নিমাইয়ের খুব প্রিয়। মানে যেগুলো আমাদের খুব একটা পছন্দ নয় মা, দেখবেন ডুমুর গাছে পড়ে আছে রাস্তার ধারে, সেগুলো কিনে খাবো না, কিন্তু বাবা যে ফুলকপির কত করে এখন দাম সেইগুলো কিনে কিনে খাবো। যেগুলো শরীরে উপকার হবে সেগুলো খাবো না। ওই থোর, কচু, কলা, মোচা এগুলো ভালো জিনিস, কিন্তু আমাদের পছন্দ নয়। বেশিরভাগ মানুষ বলবে পছন্দ নয়, কিন্তু এগুলো আমার নিমাইয়ের খুব প্রিয়। তা প্রতিদিন ওই সবজি বাজারে গিয়ে বাবা বাজার করে নিমাই। আর বাজার করতো কার কাছ থেকে? একজনের কাছ থেকে, যিনি হলেন নবদ্বীপে শ্রীধর পণ্ডিত। এই শ্রীধর পণ্ডিতটা কে জানো? বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধু, 24 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে মধুমঙ্গল। এই মধুমঙ্গল হচ্ছে নবদ্বীপের মাটিতে শ্রীধর পণ্ডিত। আর শ্রীধর বড় গরিব মা, বড় কাহার, মানে এতটাই গরিব, মানে সবজি যে বিক্রি করবে বাবা তার তো কিছু পুঁজি দরকার, বাজার থেকে কিনতে হবে, তবে একটু লাভে বাজারে বসে বিক্রি করবে। তার শ্রীধর যে বাজার থেকে সবজি কিনবে সেই অর্থটা তার নেই। তো কি করতো জানো? ওই রাস্তাঘাটে ওই থোর, কচু, কলা, মোচা এইগুলো তো আর পুঁজি লাগে না, এইগুলো তুলে তুলে বাজারে একটা জায়গায় বসে থাকতো। আর আমার নিমাই প্রতিদিন ওই শ্রীধরের কাছ থেকে বাজার করতো। মাসের পর মাস বাজার করছে। একদিন শ্রীধর প্রশ্ন করেছিল, নিমাই তুমি তো রোজ রোজ আমার কাছ থেকে বাজার করে নিয়ে যাও, নিমাই আমায় পয়সা দেবে না? সংসার চালাবার জন্য তো বাজারে বসা, তা তুমি যদি আমার কাছ থেকে রোজ বাজার করে বাকি করে নিয়ে যাও, তা আমার পয়সা যদি না দাও তাহলে আমার সংসার চলবে কি করে? ভগবান মনে মনে হেসে উঠল, কার কাছে কে পয়সা চাইছে? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার কাছে শ্রীধর চাইছে, পয়সা দেবে না নিমাই? তা নিমাই বলছে, শ্রীধর আমি কথা দিলাম, তুমি লিখে রাখো, আমি সুদে আসলে একদিন আমি সব তোমার মিটিয়ে দেব। তুমি ভালো করে হিসেব করে রেখে দাও, সুদে আসলে আমি সব তোমায় দিয়ে দেব, কিন্তু আজকের আমি দেব না। তারপরেই তো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিল। আর সন্ন্যাস নিয়ে যখন চলে গেল না, শেষ সময়, অন্তিম সময়টা ছিল জগন্নাথ ধাম, পুরীধাম। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর রায়, রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল যার নাম হলো মাধবী দাস। 3.5 জন ভক্তকে নিয়ে মহাপ্রভুর শেষ সময়টা ওই গম্ভীরায় কাটাতো, যেটা নবদ্বীপ পুরীধামে গেলে দেখবেন রাধাকান্ত মঠ, সেইখানে প্রভু আমার শেষ সময়টা কাটিয়েছিল। তা প্রভু আমার নবদ্বীপে থেকে যখন ওই পুরীধামে গেলেন, পুরীধামে গিয়ে বাবা সিদ্ধান্ত নিয়েছিল আমি বৃন্দাবন যাত্রা করব। তা পুরীধাম থেকে বৃন্দাবনে যাবে, তো নবদ্বীপবাসীদের খবর দিয়েছে তোমরা একবার করে আমায় দেখে যাও, আমি বৃন্দাবন যাত্রা করব। তা যখন নবদ্বীপবাসীরা খবর পেল মা, সঙ্গে সঙ্গে নবদ্বীপের মানুষরা নিমাই যেটা যেটা খেতে ভালোবাসে সবাই নিমাইকে খাওয়াবে বলে সবাই দল বেঁধে যাচ্ছে খাবার নিয়ে নিমাইকে খেতে দেবে। শ্রীধর যখন সংবাদটা পেল বাবা, অনেক দেরি হয়ে গেল। আর শ্রীধর এতটা গরিব ছিল, বাড়িতে কিছু নেই যে নিমাইয়ের জন্য নিয়ে যাবে, এত গরিব, এত কাঁধা। তা সবাই যখন ভালো ভালো খাবার নিয়ে যাচ্ছে, শ্রীধরকে নিয়ে যাবে জানো? বাড়িতে কিছু ছিল না।
মা গাছে একটা মোচা হয়েছিল, গাছের মোচাটা কেটে নিয়ে শ্রীধর কি করেছে, রান্না যে করবে, আর মোচা তো আমানি করতে গেলে, মোচা রান্না করতে গেলে সময় লাগবে, তো তাড়াতাড়ি করে ওই কাঁচা মোচাটা পুটলিতে করে বেঁধে ছুটতে ছুটতে, তখনকার দিনে গাড়ি ভাড়া নয়, পায়ে হেঁটে নবদ্বীপ থেকে যাচ্ছে পুরী ধাম। আমাইরা ভালোবাসা দেখো, ভগবানের প্রতি প্রেমটা লক্ষ্য করে, কতটুকু ভালোবেসেছো ভগবানকে যে ভগবান তোমার কাছে আসবে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণের দেখা পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছো যে তুমি কৃষ্ণ কৃপা পাবে। ভালোবাসা কি করে করতে হয় শিখে নাও। এই ভক্তদের কথাগুলো আমাদের শ্রবণ করলে বাবা চেতনা বাড়ে, প্রেম ভক্তি বাড়ে। এই জন্য তো কীর্তন, সমাজ যাতে তৈরি হয়। এইবার শ্রীধর ওই কাঁচা মোচাটা নিয়ে ছুটতে ছুটতে জগন্নাথ ধাম পুরী ধামে গেছে। ঠিক আজকের আমি যেমন কীর্তন গাইছি, আমার নিমাই দাঁড়িয়ে হরিনাম করছে, হাজার হাজার লাখ লাখ ভক্তরা বসে আছে। নবদ্বীপ থেকে হাজার হাজার ভক্তরা ছুটে গেছে নিমাইকে দেখবে বলে। আর শ্রীধর পণ্ডিত বাবা একাধারে নিরজনে ওই মোচার পুটলিটা নিয়ে বসে আছে। দেখবেন যারা ভজন জগতে গেছে, যারা ভক্তি জীবনে একটু একটু উপরে যান, তাদের কিন্তু বাবা লোকালয় আর ভালো লাগে না। অনেক গন্ডগোল, অনেক লোকজন, এগুলো দেখবেন ভালো লাগবে না, নিজের হৃদয়কে পছন্দ হবে না। আর ভক্ত যারা হয় তারা দেখবে বাবা একাকী হতে চায়, নিরজনে একটু বসতে চায়, যেখানে গন্ডগোল সেখানে তাদের পছন্দ হবে না। আর শ্রীধর কি করেছে, এত লোকজন নিমাইকে দেখা যাচ্ছে না, শ্রীধর দূরে দাঁড়িয়ে একাকী বসে বসে ওই মোচাটাকে বুকে নিয়ে কাঁদছে। তোমাকে তো দেখবার সুযোগ নেই, এত লোক আমি দেখবো কি করে তোমার। কিন্তু মায়েরা, ভগবানকে তুমি দেখতে পাচ্ছ না, ভগবান কি তোমায় দেখতে পাচ্ছে না? অনেক অনেক দেখবেন মঠ মন্দিরে যাবেন, দেখবেন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, হয়তো মধ্যাহ্নকালে গেলে সেই সময় মন্দিরের দরজা বন্ধ, তাহলে কি তুমি প্রণাম করবে না? ঠিক আছে, তুমি প্রণাম করছো, তুমি দেখতে পাচ্ছ না, সে কি দরজার ভিতর থেকে দেখতে পাচ্ছে না? অবশ্যই দেখতে পাচ্ছে, ওই জন্য সে দরজা বন্ধ থাকুক আর যাই থাকুক, প্রণাম করতে ভুলো না, কারণ আমি দেখতে পাবো না, সে তোমায় দেখতে পেয়েছে যে আমি তার কাছে এসেছিলাম, তাকে প্রণাম করেছিলাম। তো শ্রীধর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর আমার নিমাইয়ের চরণ দুটো জলে ভেসে যাচ্ছে। ভক্ত কত দূরে কাঁদছে, ভগবানের চরণ ভেসে যাচ্ছে। আমার নিমাই দাদা নিতাই চাঁদকে ডেকেছে, দাদা যাও, আমার ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কি গো মাইরা, যারা ভক্ত হয় তারা কোনোদিন চায় না, কখনো চাইবে। যেমন পৃথিবীতে একজন ভক্ত ছিল বাবা, যিনি হচ্ছেন মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল ছুট। যারা যাবেন ওই পুরীর মন্দিরে যেতে গিয়ে পড়ে বাবা রেমুনা, অনেকে গেছেন হয়তো, ওই কে 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 গেছেন আবার হাত তুলে বলতে পারবেন রেমুনায় আমার গোপীনাথকে দর্শন করেছেন? ক্ষীরছেড়া গোপীনাথ এই কজন। কিন্তু পুরী ধামে যদি বলি বাবা, এক্ষুনি সব গড়গড় করে হাত উঠে যাবে। রেমুনায় কারা কারা গেছেন তখন হাত উঠছে না, এটাই বাস্তব। তাই কেহ বলে পুরনীতি রাম নাম ঢিলা, আস্তে মাইনা, এগুলো কোনো গান নয়, মহাজনী পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে ভগবানের জন্য সবাইকে একটু কাজ করতে হয়, মানে এই বৈষ্ণব পদাবলী শুনলেই বাবা এটা ভজন, মহাজনদের পদাবলী শুনলে বা গাইলে এটা ভজনের মধ্যে হয়ে যায়। তাহলে আজকের আমরা সবাই বাবা আজকের ভজন শ্রবণ করছি, কৃষ্ণ নাম শ্রবণ করছি, এটাও ভজন হয়ে যাচ্ছে। তাহলে কাজ তো
হবে। যদি আমার সঙ্গে গান গাইতে না পারেন তাহলে কাজ করতে হবে। কি কাজ? শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের দুটো হাত আছে, আমার আছে তো হাত, যাদের আছে কই একবার দেখিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, কই এবার একটু উলুধ্বনি প্রেম সে। এহ বলে পূজা ব্যক্তি রাম রাম ভিগা, এহ বলে পূজা ব্যক্তি আমার গোনালি, গোনা গোনা বাসুদেব ঘোষ কহে করি জোড়ো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ বাসুদেব কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব জনিতাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাসের ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ ছিলাম নদিয়ায় বাবা, আশ্রয় করলাম, বিষয়ে যাব। এবার সবাই আমরা একবার প্রেম সে বলেন গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি। এটাও জয়, সব জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। মানে ভক্ত ডুবে গেছে, কি বলছি আমার দিকে খেয়াল নেই, মানে জয় বলছি জয় জয় বলেই যাচ্ছে। আমি বললাম ধ্বনিটা হলো কি, হলো না, একটু প্রেম সে দাও। এত জোরে জয় দেবে? আমাইরা এত জোরে জয় দাও, কতদূর শোনা যাবে? গোচরণ আর ঢোসা যাবে, গোচরণ ঘোষা যাবে। মানে মনের স্পিড আছে,
বিশ্বাস আছে, এইটা থাকলেই হবে মা। তাহলে চলো দেখি আমরা এই বিশ্বাসটা নিয়ে যাব। ধনীটা এ জন্মে যদি ঢোসা না যায় তো যাবে কোনো না কোনো জন্মে একেবারে গৌর চরণে। ঢোসা যেতে হবে না, যেন গৌর চরণে যায়, সেইভাবে ধনীটা করতে হবে। ওই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো সবাই, যাদের আছে তোলো, যাদের নাই বলবো না সবাই। হরি বল। আর যারা যারা ইউটিউব করছো হাত কেটে নেবো, হাত তোলো তোলো, ভিতরে তোলো। কেউ লাইভ দেবে না কিন্তু সবাই বলছি, লাইভ কেউ দেবে না, লাইভ যেন না দেয়। পিছনটা ধসে গেল জানো, তোলো তোলো। ধসা রোগটা ভালো নয়, সব ধসে যাবে। এমনি বৃষ্টি হচ্ছে বাবা, আবার যদি সব ধসে যায় ওখান থেকে ডুবে যাবে সব। তোলো দেখি সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দরের কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, আমার হাত একটু ব্যথা হলো কিন্তু একটা ব্যায়াম হলো। তো চলো এবার যাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। একটা ভজন হবে তো, চলো একটা ভজন গাই। जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय সবাই যখন যাচ্ছে আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি হাত বলবো না। সবাই থেকে হাত দুটো তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো। তালে मेरी राधा रानी
যেতে হবে। আচ্ছা মা, তোমাদের এই গোয়ালবেড়িয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? আমি জানি হয়, আমাদের অনেক আত্মীয় তো এদিকে, খুব ভালো করে জানি। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু দাও তো দেখি একবার, গলাটা ছেড়ে দাও, বলো রাধা রানী কি। তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, মুছিয়াগাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আজকের বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব এমন একটা লীলা, যে লীলার নাম হবে বৃন্দাবনের মাটিতে পিসিমার কোলে গৌর নিতাইয়ের মিলন। আস্বাদন হবে পিসিমার নিতাই গৌর। এই লীলাটা বাবা কোনো গল্প নয়, সত্য ঘটনা। মানে সত্য ঘটনা, একটা সংসারী মা কিভাবে গৌর নিতাইকে ভালোবেসে পুত্র রূপে যে তাকে পেল, লীলাটা শুনলেই মা বুঝতে পারবেন যে সংসার জীবনে থেকে কি ভজন করে ভগবানকে পাওয়া যায় না? খুব পাওয়া যায়। ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, তাহলে বাবা নিতাই গৌর ওই পাথরের বিগ্রহ নয়, নিতাই গৌর তোমার কাছে তোমার সন্তান হয়ে ধরা দেবে। তাহলে ভালোবাসাটা কিরকম করতে হবে আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন, লীলাটা হচ্ছে শুরুটা নদিয়া জেলায় উলা গ্রাম। আর এই নদিয়া জেলায় উলা গ্রামে বাবা মুখার্জি পরিবার। এই মুখার্জি পরিবারে বাবা জমিদার গিন্নিমা, যার নাম ছিল চন্দ্র শশী দেবী। এই চন্দ্র শশী দেবী অতুল সম্পত্তি ছিল, জমিদার মা তো। আর আগেকার দিনে জমিদার মানে বাবা বুঝতে পারছেন, সোনা দানা টাকা পয়সা মণি মানিক মানে কিছু অভাব নেই, কিন্তু মায়ের একটা অভাব ছিল। দেখবেন বাবা জগৎ সংসারে সমস্ত নারী জাতিদের সব সুখ হবে, একটা সুখ যদি না থাকে বাবা তার মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়। বলো তো সেটা কি? সন্তান। আস্তে মা লীলাটা শোনেন, দেখবেন খুব ভালো লাগবে, বুঝতে পারবেন কি করে ভগবানকে সেবা করতে হয়, বুঝতে পারবেন। একটু শোনেন। আজকে এই মায়ের সব ছিল কিন্তু সন্তান ছিল না। হঠাৎ স্বামী দৈব দুর্ঘটনায় 2 বছর মারা গেছে। দাস দাসীরা, কাজের মেয়ে ছেলে অনেক রয়েছে, কিন্তু থাকলে কি হবে, মা যে একা হয়ে গেছে। যদি একটা সন্তান সন্ততি থাকতো তো মা সময় কাটতো, কিন্তু তাও তো নেই। 2 বছর স্বামী মারা গেছে। ঠিক দুপুরবেলা বারান্দায় বসে বসে মা আজকের কাঁদছে। হঠাৎ ওই নবদ্বীপ থেকে বাবা কতগুলো ভক্ত মিলে দল বেঁধে সবাই যাচ্ছে বাবা হরি নাম শুনতে। মানে উলা গ্রামে একটা হরি বাসর তৈরি করেছে, যেমন এই আমার বাবা ঠাকুর কীর্তন করাচ্ছেন প্রতি বছরের ন্যায় আপনারা ছুটে এসেছেন, ঠিক এই রকম দূর দূর থেকে ভক্তরা সবাই আসছে হরি নাম শুনবে বলে। আজ আমি যেমন গাইছি, সেদিন নদিয়ায় একটা কীর্তনিয়া কীর্তন গাইছে। তার সমস্ত ভক্তরা যেতে যেতে দেখছে মা বারান্দায় বসে বসে কাঁদছে। আর যখন বারান্দায় বসে কাঁদছে, সমস্ত মেয়েরা বলা বলি করছে, হ্যাঁ দিদি চল না, আমার মনে হয় মায়ের মনটা বড় ভালো নেই, মা দেখ কেমন কাঁদছে। জমিদার মা হলে কি হবে, গ্রামের লোকজনেদের তো খুব ভালোবাসে, ওই জন্য সবার কাছে খুব প্রিয়। তা বলছে চল, মার মনটা ভালো নেই, আজকের মাকে নিয়ে কীর্তন শুনতে যাব, চল। তা মার কাছে গিয়েছে সবাই মিলে, ডাকছে মা একটা কথা বলবো আমরা। বলো বাবা কি বলবে তোমরা? আচ্ছা মা, তোমার দেখে মনে হচ্ছে আজকের মনটা তোমার ভালো নেই, ও মা চলো না আমাদের সঙ্গে একটু হরিনাম শুনতে যাবে। তা চন্দ্র শশী মা বলছে হরিনাম, সেটা আবার কি?
সেটা খায় না মাখে গো। মা জানে না কোনোদিন হরিনামটা কি। কারণ জমিদার মা মন্দিরে সেবা পূজা লোকজন দিয়ে করায়, মাইনে সিস্টেম। বাসন মাজার লোক আলাদা, জামা কাপড় কাচার লোক আলাদা, রান্না করার লোক আলাদা, এমনকি ঠাকুরটাও সেবা দেয় সেটাও লোক রেখে, মানে মা কোনোদিন এসব যায় না। তাই আজকের হরিনামটা যে কি মা জানে না, তাই বারে বারে বলছে ওই হরিনামটা আবার কি খায় না মাখে। তা গ্রামের লোকরা হেসে বলছে, ও মা খায় না মাখে, তুমি শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু আমাদের কাছে বসে থাকবে। রাধে শুধু ভক্ত চরণে আমার একটা নিবেদন, আজকের যে বাবা ঠাকুর কীর্তন করাচ্ছেন আপনাদের চরণে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে আপনারা ওনার ভিক্ষার আঁচলে একটু দেবেন। কারণ মনে রাখতে হবে বাবা, ব্যাংক ব্যালেন্সের টাকা তো সবাই জমায়, সেখানে যে জমাচ্ছ না তোমার নমিনও রাখতে হয়েছে, কিন্তু আমার গৌরহরির ব্যাংকে কিছু দিলে সেখানে নমিনও রাখতে হয় না। ভগবান শেষের দিনে ওটা বাবা বিফল হয় না, কারণ তুমি তো নিঃস্বার্থভাবে দিচ্ছ, তুমি কিছু পাওয়ার জন্য দিচ্ছ না, কামনা বাসনায় দিচ্ছ না। যাতে একজন ভক্ত প্রতি বৎসরের ন্যায় হরির বাসর করতে পারে তার জন্য তুমি দিচ্ছ। এত ভক্ত সেবা হচ্ছে, আমরা তো অনেকে পারি না। তো যাই হোক, এই অর্থ যদি ওখানেও কাজে লাগে সেটাও বাবা অনেক, কারণ আমাদের অনেকের অর্থ আছে কিন্তু বাবা সুযোগ হয়ে ওঠে না, আমরা পারি না ভক্ত সেবা দিতে। তাই যিনি দিচ্ছেন সবার কাছে আমার নিবেদন, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আছে আপনারা একটু একটু করে ওনার আঁচলে দান করবেন। আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, ভক্ত হতে পারি, আশীর্বাদ করবেন। এ জন্ম হয়ে গেল, এর পরের জন্মে যদি কোনোদিন মনুষ্য কুলে আসে আর যেন বাবা কীর্তনিয়া হতে না হয়। আমি চাই না, হরি বাসরে বলছে আমি চাই না কীর্তনিয়া হতে, যেন আপনাদের মতো ভক্ত হয়ে আপনাদের মতো যেন ধুলায় বসে কৃষ্ণ নাম যেন শুনতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবার কাছে যাচ্ছেন আমার বাবা ঠাকুর প্রত্যেকে দেবেন, কেউ বইমুখ করে দেবেন না, কেমন? আর আজকের এই লীলাটা শুনলে বুঝতে পারবেন বাবা, যদি সত্যি সত্যি কেউ লীলাটা আজকে শোনেন তাহলে বুঝতে পারবেন ত্যাগ কাকে বলে। আর আজকের সেই চন্দ্র শশীমা ত্যাগ করে আজকে কি করে নিতাই গৌরকে লাভ করে ফেলল, ভালো করে শুনবেন কেমন? তো সেই জমিদার মা বলছে কীর্তন খায় না মাখে গো। তা সবাই মিলে হাসছে আর বলছে মামা কীর্তন খায় না মাখে, তোমার কিছু জানতে হবে না, শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু শুধু বসে থাকবে, আর কিছু করতে হবে। বলে ঠিক আছে তুমি যখন বলছো তা চলো, আজকের আমার সত্যি মনটা ভালো নয়, চলো তোমাদের সঙ্গে একটু হরি নামে যাই। তা বাবা হরি
হরিবাসরে একটা নিয়ম আছে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা বাসাতে গিয়ে করতে হয়। হরিবাসরে উঠে কোনোদিন প্রশ্ন করা যায় না, মানে ওটা তো দরজার আসর হয়ে যায়। এই কীর্তন আসর এমন একটা আসর, হরিবাসরে কোনো প্রশ্ন হয় না, কিছু জানার থাকলে পরে হয়। তো চন্দ্রশশী মা তো জানে না কীর্তনটা কি, ভালো করে শোনেন মা, যারা নিয়ে গেছে তারা সব পিছনে বসেছে। আর চন্দ্রশশী মা জমিদার মা তো, দেখবেন সমাজে যদি একটা গণ্যমান্য ব্যক্তি হয়, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া হয়। তা জমিদার মা সবাই দেখা মাত্র বলে উঠলেন, আরে সরে যাও সরে যাও, মা এসেছে, আমাদের মা এসেছে। তাড়াতাড়ি করে হরিবাসরের সামনে জায়গা করে দিয়েছে, একেবারে সামনে। আর আজকের আমি যেমন গাইছি, সেদিন কীর্তন আসরে কীর্তনিয়া কীর্তন গাইছে। আর কীর্তন গাইতে গাইতে বাবা কীর্তনিয়া ওই 5টা রসের কথা বলছে। মানে ভগবানকে ভালোবাসতে গেলে তো 5টা ভাব দরকার, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। মানে এই 5টা ভাবের ভিতরে তোমার ভালোবাসতে হবে, এর বাইরে কিন্তু ভগবানের সঙ্গে প্রেম হবে না। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম শান্ত রস। দাস্য রস, যদি মনে করেন ভগবান প্রভু আর আপনি তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য রস। সখ্য রস, যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম হলো সখ্য রস। বাৎসল্য, যদি মনে করেন ভগবান হচ্ছে আপনার সন্তান আর আপনি হলেন তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। আর মধুর, আস্তে না, কথা নয় আস্তে। মধুর ভাব কাকে বলে? যেটা বেশে ছিল শ্রীমতী রাধারানী, যেটা বেশে ছিল মীরাবাই। এদের সংসার ছিল, এদের স্বামী ছিল, সব ছিল, থাকা সত্ত্বেও বাবা গিরিধারীকে ভগবানের জায়গা, ভগবানকে স্বামীর জায়গা দিয়েছিল। ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পিত ছিল। এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। এই প্রেমটা বাবা সবার জন্য নয়। এতজন ভক্ত আছেন, বলতে পারবেন তুমি তোমার স্বামীর জায়গাটা সরিয়ে দিয়ে ভগবানকে স্বামীর জায়গায় বসিয়ে রাখবে? কেউ পারবে না, কেউ না, কখনো সম্ভব নয়। কিন্তু মীরাবাই করেছিল। স্বামী সংসার সব ছিল, কিন্তু মীরাবাই এই কলিযুগের মেয়ে হয়ে বাবা দেহ মন প্রাণটা গিরিধারীর চরণে সমর্পণ করে দিল। ওই যে হরিবাসরে প্রথমেই বললাম না, 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করো তবে তো কৃপা হবে। তুমি একটা দুটো ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করছো, সম্ভব? সব ইন্দ্রিয় গোবিন্দ চরণে দিয়ে দাও, তারপরে তোমার সার্থকতা হবে, কৃষ্ণ ভজনের অধিকার পাবে। তো আজকে চন্দ্রশশী মা 5টা রসের কথা শুনেছে। আর 5টা রসের কথা শোনা মাত্র মা তো জানে না যে কীর্তনিয়া কীর্তন গাইছে, আমি হরিবাসরে উঠে কিছু বলবো, বলতে নেই, এটা জানে না। তা মা তাড়াতাড়ি করে হরিবাসরে উঠে এসেছে। হরিবাসরে উঠে এসে বলছে, কীর্তনিয়াকে বলছে, বাবা একটা কথা বলবো তোমায়। বলো মা, কি কথা? এবার জমিদার মা তো, গ্রামের লোকেরা কিছু বলতে পারছে না যে তুমি নেমে এসো হরিবাসর থেকে, একটা সম্মান আছে। তা হরিনাম বাবা বন্ধ হয়ে গেছে। আর মা হরিবাসরে প্রশ্ন করছে, বাবা তুমি যে বললে ভগবানকে নাকি 5 ভাবে ভালোবাসা যায়, আচ্ছা ওই যে শেষের ভালোবাসাটা বললে ওইটা আমার দ্বারা হবে না, কারণ আমার স্বামী 2 বছর মারা গেছে, ঠিক কথা, আমার স্বামী আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়ে যাই। তাই আমার স্বামীর জায়গা আমি আমার ভগবানকে দিতে পারবো না, সে যত বড় ভগবান হোক আমি পারবো না। তবে হ্যাঁ, তুমি যে ওই বললে না, ওই ওর আগের যে ভালোবাসাটা, ভগবানকে যদি বাৎসল্য প্রেমে ভালোবাসা যায়, তুমি যদি বলো, তাহলে আজকে থেকে আমি কি ভগবানকে বাৎসল্য রূপে ভালোবাসতে পারবো?
তা কীর্তনিয়া হেসে বলছে, ওমা কেন তোমার সন্তান সন্ততি কেউ নেই? দুঃখ রেখে দেখল না বাবা, আমার সব আছে, কিন্তু আমার মা বলার সম্পদ নেই। তা কীর্তনিয়া বলছে, হাত জোড়ো করে বললে, ওমা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। সেই যখন তোমার সন্তান সন্ততি নেই, আমি হরিবাসরে দাঁড়িয়ে কথা দিচ্ছি তোমার, তুমি ওই মন্দিরে নিতাই গৌর আছে, নিতাই গৌরকে আজকে থেকে তুমি সন্তান রূপে ভালোবাসো। আচ্ছা বাবা, ভালোবাসার পর, সেবা করার পর যদি আমায় মা না বলে, তুমি যেমন তেমন করে ভালোবাসবে আর সে তোমায় মা বলে ডাকবে, এটা সম্ভব? আমি বলে দিয়ে যাচ্ছি কিরকম ভালোবাসবে। মায়ের কোলের কাছে যেমন সন্তান থাকলে মায়ের ঘুম হয়, সন্তানের কোলের কাছে তার মা থাকলে যেমন ঘুম হয়। দেখবেন বাবা, বাবার কাছে সন্তান বড় হয়, কিন্তু মার কাছে নয়। মা জিনিসটা এমন না, মার কাছে সন্তান সবসময় ছোট ছোটই থাকে। কীর্তনিয়া বলছে ওইভাবে ভালোবাসতে হবে বাবা, যে ওটা বিগ্রহ রূপে ভালোবাসলে হবে না। একজন মা যেমন ছেলেকে ভালোবাসে, একজন মা যেমন সন্তানকে স্নেহ করে, সেইভাবে ভালোবাসো। সেইভাবে ভালোবাসার পর নিতাই গৌর যদি তোমায় মা না বলে, আমি কথা দিলাম না হরিবাসরে দাঁড়িয়ে, সেদিন থেকে আমি ভগবানের ডাকা ছেড়ে দেব। সেদিন থেকে আমার প্রতিজ্ঞা, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আর কীর্তন গাইব না। তা চন্দ্রশশী দেবী শুনে বলছে, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো বাবা, দীক্ষা গুরু গ্রহণ করি আমরা, কিন্তু শিক্ষার কোনো গুরু হয় না বাবা। একটা বাচ্চার কাছ থেকে যদি তুমি কিছু পাও, সেটাই তোমার শিক্ষা গুরু। যার কাছ থেকে তুমি এতটুকু শিক্ষা পাবে, সেটাই তোমার শিক্ষা গুরু। তো আজকে কীর্তনিয়ার কাছে হাত জোড়ো করে বলছে, বাবা আজকে থেকে তোমাকে আমি আমার জ্ঞানের গুরু করলাম। আমি কথা দিলাম, আমার মন্দিরে নিতাই গৌরকে লোক দ্বারা মাইনে দিয়ে সেবা করাই, কথা দিলাম আজকে থেকে আর আমি মাইনে দিয়ে সেবা করাবো না। আজকে থেকে আমি নিজের হাতে আমার নিতাই গৌরকে সেবা দেব। ভালো করে দেখেন মা, যে মা বলেছিল কীর্তন খায় না মাকে, তার দশা দেখেন আজকে। আচ্ছা মা, এই যে কীর্তন সমাপ্ত হবে, এখনো দুটো কীর্তনিয়া আছে, কীর্তনের শেষে যখন বাড়িতে যাবেন, তখন কেঁদে কেঁদে যাবেন না হেসে হেসে যাবেন? হেসেই যাব তো বাবা। কীর্তনিয়া কেমন গাইলো, কীর্তনিয়া কেমন নাচলো, কীর্তনিয়া দেখতে কেমন, হ্যাঁ মানে কত কত রকমের বর্ণনা করতে করতে যাবে অনেক লোকেরা। কিন্তু চন্দ্রশশী দেবী, যে মা কীর্তনের কিছু জানতো না, এমন কীর্তন কানে ঢুকে গেল, সারা রাস্তা যাচ্ছে আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। পথে চলিতে বলিতে আমারে গৌর লাডমালা
মায়া আমারে গৌরে ছাড়া অগয়ানে জানে না সদাই গৌর সদা গৌর গৌর বলে আজ গৌর ছাড়া